হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। এই কামনা করে আমার এই নিরামিষ পালং পনির শুরু করছি। এই আমি পালং শাক দিলাম, এর মধ্যে জল দিয়ে একটু ফুটতে দিলাম। এবার এটাকে আর একটু দিচ্ছি। পালং শাক নিয়ে একটু জল দিয়ে হালকা একটু গরম করে নেব। গরম করে এটাকে নামিয়ে দিয়ে তারপরে এটাকে পেস্ট করব। গরম করা হয়ে গেছে, এবার আমি জলটাকে ফেলে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করব। ঠান্ডা জলে একটু দিয়ে নিতে হবে। ঠান্ডা জলে আমি দিচ্ছি। ঠান্ডা জলটাকে আর একটু ফেলে নিচ্ছি আমরা আরেকবার। এক হাতে ক্যামেরা তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। হাতা দিয়ে ছেঁকে তুলে নেব। একটা টমেটো সেদ্ধ করে নিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা এটা পেস্ট করব। এক টুকরো আদা দিয়ে পেস্ট করব। আমার এই টমেটোটা বাটা হয়ে গেছে, এখানে ঢেলে নিলাম। পালং শাকটাকে দিয়ে নিলাম, এটাকে বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে নিচ্ছি। পালং শাক পেস্ট হয়ে গেল। এই আমি পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো ভাজবো। এটা আমি ওই পালং শাক সেদ্ধ করে তারপরে পেস্ট করে রেখেছি। আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, টমেটোটা একটু সিদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে আদাটাও দেওয়া যায় সিদ্ধ করতে হালকা, তো আমি সিদ্ধ করিনি। টমেটোটাকে সিদ্ধ করে নিয়ে ছোকলাটা ছাড়িয়ে হালকা সিদ্ধ, তারপরে এর মধ্যে আদা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করব। গ্যাসটা আমি ধরালাম, এদিকে চিমনিটাকেও চালিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতে দেবো। এই আমি হলুদ আর শুকনো লঙ্কা নিয়েছি, এই জিরে আছে, ধনে আছে। আমি আগে তেলটা দিয়ে নিচ্ছি। সাদা তেল ইউজ করছি আমরা। আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পনির দিয়ে দিচ্ছি। পনিরটা হালকা হালকা ভাজবো। আর আরেকদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে গরম জলের মধ্যে এই পনিরটা তুলে রাখবো, তাতে পনিরটা নরম থাকবে। আমি এটা নিরামিষ পনির করছি, পেঁয়াজ আর রসুন ছাড়া। যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে রাখছি, তারপর পরে জল গরম দিচ্ছি। কোনো সময় পনিরটা ভাজার সময় একটু নুন ছড়িয়ে দিলে ভালো হয়। নুন ছড়িয়ে দিয়ে ভেজে তুলে রেখেছি, জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি গরম জলে। এবার তুলে নেব। তার আগে আমি এই শুকনো লঙ্কা একটা নিয়েছি, একটু এলাচ থেতো করে নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, আর গোলমরিচ 4টে নিয়েছি, দারচিনি 2 টুকরো নিয়েছি।
এটাকে সম্বার দেবো। সম্বারটাকে একটু ছেড়ে নিচ্ছি, একটু ভালো করে তেলটাকে গরম হতে দেবো, তাহলে এটা ছাড়লে পরে কটকট করে আছে সেই সম্বারটা গন্ধটা ভালো ওঠে। তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে সম্বার দিয়ে দিচ্ছি, আর এইগুলো সম্বার দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, এর সঙ্গে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এক টুকরো আদা এমনি দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন। একটু যখন কষা কষা মতন হয়ে যাবে, পালং শাকটা দিয়ে আমি পেস্ট করে দিলাম, সেই পালং শাকটা দেবো। মোটামুটি তেল বার হয়ে এসছে। আমি যেহেতু টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু আমার বেশিক্ষণ টাইম লাগলো না। এবার এইটা পালংটা আমি দিয়ে দিলাম, জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। যে জলটা আমি পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু এটা দিই। হওয়ার পরে আমরা না একটু নুন দিয়ে দিই, একটু মিষ্টিও দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু জলটা টানাতে দেবো, জলটা একটু টেনে গেলে তারপরে আমি পনিরগুলো দিই। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ভালো গন্ধ ওঠার জন্য। একটু কসুরি মেথিও দিয়ে দেবো নামাবার সময়। এই কসুরি মেথি দিলাম, তারপরে আমি নামাবার সময় দেবো। এটা এভারেস্ট কসুরি মেথি, আর এটা সানরাইজ গরম মশলা। এবার হয়ে এসছে মোটামুটি, আমি এখানে পনিরটা দিয়ে দেবো। রসুন একটু দিয়ে দিয়েছি, খুব ফুটে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমাদের পালং পনির রেডি। আজকে আমরা পালং পনির আর ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস করবো, সব কেটে রেখে দিয়েছি। যদি তোমাদের এই নিরামিষ পালং পনিরটা ভালো লাগে, তবে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা অন করে রেখো, এই অনুরোধ রইল। আমাদের নিরামিষ পালং পনির রেডি।